পহেলগাঁওতে জঙ্গি হামলা ঘটনার জেরে ইতিমধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বহু। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে। হামলার পর সেখানকার এক মহিলা চিৎকার সকলের নজর কেড়েছে। তাকে বলতে শোনা যায়, একটি বিশেষ সম্প্রদায়ের না হওয়ার কারণেই জঙ্গিরা বেছে বেছে তাদেরকে টার্গেট করেছে। তাদের উপরে এলোপাথারি গুলি চালানো হয়েছে। অনন্তনাগের পহেলগাঁওয়ের পর্যটককে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। আহত হয়েছেন বহু পর্যটক। এদিন দুপুরে প্রথম একজন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গোটা ঘটনাটি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এই ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ নরেন্দ্র মোদী। পর্যটকদের ওপরে জঙ্গি হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, লস্কর-ই তৈবা। জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। নরেন্দ্র মোদী তার বার্তায় বলেন, এই জঘন্য কাজের পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে, তাদের ছাড়া হবে না। তাদের দুষ্ট উদ্দেশ্য কখনো সফল হবে না। সন্ত্রাস বিরুদ্ধে লড়াই আমাদের সংকল্প অটল, এটি আরও শক্তিশালী হবে। শোক প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইটে বার্তা দেন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা আমি মর্মাহত। নিহতের পরিবারদের সদস্যদের প্রতি আমার সমবেদনা রয়েছে। কাশ্মীরে এখন পর্যটন মরশুম। বহু বাসিন্দাই সেখানে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। এই পরিস্থিতিতে ভূস্বর্গ ফের রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়, যা নিঃসন্দেহে ভূস্বর্গের আর্থসামাজিক পরিস্থিতির ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দিক।